আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমার পিছনের এই ছবি দেখে হয়তো অনেকেরই ভালো লাগছে যে একটি ফলের বাগানের একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি। এটি মালটা। হলুদ কালারটা আমার কাছে মানে এটার যে আকর্ষণীয় কিংবা এটার কারণে এসেছি বিষয়টি এমন না। আমাদের এই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল ভাইয়ের বাগানের কথা বলছিলাম। এই বাগানে প্রত্যেকটি গাছেই আমি যেটি দেখেছি যে প্রচুর পরিমাণে এই মালটার বেয়ারিংটা। এই গ্রামে আসার পরে আমার যেটা মনে হয়েছে যে এই গ্রামের মানুষেরা কৃষিটা ভালো বুঝে, আর বিশেষ করে সজল ভাই অসাধারণ কৃষি বোঝেন। কৃষি যদি না বুঝতেন তাহলে প্রত্যেকটি গাছে এই ধরনের বেয়ারিং থাকার কথা ছিল না। মালটা বাগান অনেক ঘুরেছি, তাদের মালটা বাগানে দেখেছি সতেজতা নাই, তাদের মালটা বাগান বিভিন্ন রোগাগ্রস্ত, কিন্তু এই বাগানে এসে পাতা এবং গাছের চেহারা দেখে আমার কাছে সেটি মনে হচ্ছে না। তো আসুন আমরা আমাদের সেই প্রিয় কৃষি উদ্যোক্তার সাথে পরিচিত হয়ে নিই। ভাই আপনার নাম পরিচয় যদি একটু দেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সজল ভাই? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার মুখে হয়তো কৃষি উদ্যোক্তারা আমার নাম জানতে চাইবে। মোহাম্মদ সজল, গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। সজল ভাই, আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, অনেক ভিডিও হয়েছে, আমি ওই ভিডিও ওইভাবে গতানুগতিক আর করতে চাচ্ছি না। আমার একটু জানার ইচ্ছা সেটি হয়েছে যে সবাই তো এমন ফলন আনতে পারে না, আপনি কিভাবে আনলেন? ভাই আমাদের যে মালটাই আছে, আমাদের মনে করেন যে পরিচর্যা ট্রিটমেন্টের কোনো আল্লাহর রহমতে ঘাটতি নেই। আর এটা নিয়ে আমি অনেকদিন দীর্ঘদিন ধরে কাজ করছি। এটার সব কিছু, এটা কি চাচ্ছে না চাচ্ছে এটা আমি বুঝি। আর আপনার পরিচর্যা, মালটা সাইটাস জাতীয় জিনিসের এমনিতেই মনে করেন পরিচর্যা খুবই কম, যে আহামরি কোনো কিছু তা নাই। দেখা যাচ্ছে যে হালকা পরিসরে একটু যত্ন ট্রিটমেন্ট করলে আপনার প্রতিটা গাছে এইভাবে ফল আসবে। তাহলে এমন কি যে হয়তো চুয়াডাঙ্গা জেলার এই জীবননগরের এই মানিকপুরটা এই চাষের জন্য খুব উপযোগী, এমন কি মনে হয়? না না না, এটা আপনার আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ। এটা আপনার সারা বাংলাদেশ, আপনার সব জায়গাতেই এটা এমন রেজাল্ট আসবে। মানে তারপরে আমরা তো দীর্ঘ 2 বছর ধরে চারা দিয়েছি, সবার গাছে কম বেশি ফল, যাদের ছোট গাছ এসেছে, তা ওদের সাথে তো নিয়মিত আমাদের কথা হচ্ছে যে কি অবস্থা, কিন্তু সেখানে সব জায়গায় রেজাল্ট ভালো ভালো। আরেকটা কথা বলবেন কি, যে এই যে হলুদ যে কালারটার প্রতি মানুষের আগ্রহ আছে, আমি দর্শক আপনাদের একটা কথা বলে রাখতে চাই, বাজারে যে হলুদ মালটাটা পাওয়া যায় আর এই হলুদ মালটা কিন্তু একই না, এটা কিন্তু ভাবতে হবে আগে। এটা হয়তো ক্যামেরায় অনেক সুন্দর দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু ওই ধরনের সৌন্দর্য কিন্তু নাই। আমি হলুদে বিশ্বাসী না, আমি বিশ্বাসী এই ফলের মিষ্টতার স্বাদে বিশ্বাসী। কারণ পেয়ারা তো আর হলুদ না, কিন্তু পেয়ারা কি মানুষ খাচ্ছে না? কেন খাচ্ছে? মিষ্টতার কারণে খাচ্ছে, তাই না? স্বাদের কারণে খাচ্ছে। তো আমি ওই দিকে যাব না যে অনেকেই হলুদ মালটা বলে যে জয় জয়কার করে, আমি সেই জায়গায় যেতে চাচ্ছি না। তো আমি এই মালটা একটা কি ছিঁড়তে পারি কিনা আমার ইচ্ছা মতো, একটা মালটা ছিললাম। এই মালটাটি আমি খেয়ে তারপরে দেখি যে টেস্টটা কেমন। আরেকটি কথা আমি একটু জানার আছে যে আপনার এই চারাগুলো আসলে আমার কেন জানি মনে হচ্ছে সুস্থ সবল গাছের ছায়ান দিয়ে এই চারাগুলো তৈরি। আপনি যেখান থেকে সংগ্রহ করেছেন আমার বিশ্বাস যে আপনি সেটি পেয়েছেন। তো যেমনটি সুস্থ সবল ছায়ানের চারা আপনি লাগিয়েছেন, আপনি কি দর্শক মানে কৃষি উদ্যোক্তাদের সেই চারাই কি সাপ্লাই করছেন, না অন্য কোথাও থেকে নিয়ে এসে, যেহেতু আপনার এখন যথেষ্ট পরিস্থিতি, আপনার অনেক টাকা দরকার, ইচ্ছা করলে আপনি কোটি কোটি টাকা আয় করতে পারেন চারা বিক্রি করে, যে যত্র থেকে আপনি চারা নিয়ে এসে বিক্রি করতে পারেন, সেই কাজটি কি সজল ভাই করছেন, না সজল ভাই সময় নিয়ে ধীরে ধীরে তার সুস্থ সবল গাছ থেকে চারা বানিয়ে মানুষকে দিচ্ছেন? ভাই আপনি একটা সুন্দর একটা কথা বললেন। আপনি যেটা বললেন, এখন মনে করেন যে বেশিরভাগই কিন্তু যারা এই বাগান মালিক আছে, নার্সারি ম্যান আছে, এরা কিন্তু মেন হচ্ছে মানুষের সাথে প্রতারিত করছে। মানে এগুলো আপনার বহুত অসাধু ব্যবসাদাররা, আমি নাম করব না, এরকম মানুষের এইভাবে ঠকাচ্ছে। কিন্তু আমাদের আপনার যে ইয়েলো কিং যে হলুদ মালটাটা, এটা আপনার চারা আমাদের কাছে ওইভাবে অ্যাভেলেবেল নাই। এখন দেখা যাচ্ছে যে আপনার যারা বেশি আকারের নেয় তাদের আমরা সময় নিচ্ছি, অর্ডার নিচ্ছি এইভাবে। কিন্তু আমাদের কাছে চারা মালটার বহুত রকম ভ্যারাইটি আছে। যদি ওরকম বড় লোক হওয়ার চিটারি বাটপারি করার ইচ্ছা হতো, খালি আমরা মানুষের কাছে সময়ও নিতাম না, চারা দেখা যাচ্ছে আসতো গাড়িতে উঠাই দিতাম, সে দেখা যাচ্ছে যে আমাদের টাকা নিয়ে নিতাম, নিয়ে গিয়ে কী হতো না হতো আমরা তার ওই চিন্তা করতাম না। কিন্তু ওই ব্যবসা আমি করি না। সজল ভাই, এই জন্য আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনার এই গাছটা কি আসলে বাতাবি লেবুর রুট স্টকে গ্রাফটিং করা, না অন্য কোনো উন্নত বাইরের কোনো রুট স্টকে
মানে সাইনটা গ্রাফটিং করা কোনটা? এখন হচ্ছে আপনার আমরা মনে করেন যে সাইটাস জাতীয় নিয়ে 9 বছরের 9.5 বছর কাজ করছি, তা আমরা প্রথম থেকে শেষ পর্যন্তই হচ্ছে আপনার বাতাবিতেই আমরা হচ্ছে গ্রাফটিং করছি। আসলে বাতাবি লেবু যেহেতু আমাদের এই দেশে সহসায় পাওয়া যায় এবং এটাতে মোটামুটি পারফর্ম করছে, আমরা বাইরে অন্যান্য কান্ট্রিতে সাধারণত এটা দেখি না। ইন্ডিয়াতে একটা অংশ হয়তো এই ধরনের বাতাবি লেবু রুট স্টকে এটা হচ্ছে, আর এখনো সবকিছু পরীক্ষাধীন। তো আমরা বাংলাদেশে দেখছি যে অনেকেই বেশ কিছু জাতের রুট স্টক বাংলাদেশে চারা বড় করছে, তারা গ্রাফটিং করে দেখবে 2-3 বছরের ভিতরে হয়তো ফলাফল পাওয়া যাবে। যদি ওইটাতে ভালো পারফর্ম করে তাহলে আমার বিশ্বাস যে এই সাইট্রাসের বিপ্লব বাংলাদেশে ঘটবে এবং এই যে হাজার হাজার কোটি টাকার যে সাইট্রাস বাংলাদেশে আমদানি হয় এটা কিন্তু রোধ হবে বলে আমরা ধারণা করছি। আপনাদের পরিশ্রমের দ্বারাই এই বাংলাদেশে একদিন সাইট্রাসের চাহিদা বাংলাদেশি পূরণ করতে পারবে। তো সেই ক্ষেত্রে যখন আপনারা দেখবেন যে এরকম পারফর্ম করছে ভালো বাতাবি লেবু বাদে অন্যান্য রুট স্টকে, আপনারাও নিশ্চয়ই সেদিকেই যাবেন নাকি? তা তো অবশ্যই না। এখন যেটা মনে করেন যে আমাদের দেশের মাটিতে ভালো হবে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের সুবিধা হবে, যাতে আমার যাতে বাতাবির থেকে যাতে রুট যাতে চেঞ্জ করে যাতে আমার উন্নতি করে ফলন বেশি হয়, গাছ যাতে দীর্ঘদিন বাঁচে। খালি আমি তো আপনার প্রতিরোধী হয়, হ্যাঁ রোগবালাই যাতে প্রতিরোধ হয়, খালি আপনার দেখা যাচ্ছে আমি নতুন রুট স্টক হচ্ছে লাগাবো। এখানে আরেকটু কথা বলে রাখতে চাই প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কিন্তু কৃষি সম্পর্কে অতটা বুঝি না। রুট স্টক সম্পর্কে এটা ধারণা আমি হয়তো বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, আমি সেটা বলছি, কিন্তু আমি বলছি না যে বাতাবি লেবু রুট স্টক একেবারে বাজে, এটা ব্যবহার করা যাবে না, এমন কথা কিন্তু আমি বলছি না। আমরা হয়তো দেখছি যে 7-8 বছরের ভিতরে আমাদের গাছগুলো রোগবালাই হয়ে মারা যাচ্ছে, কিন্তু অন্যান্য রাষ্ট্রের গাছগুলো তো বেঁচে থাকছে। তো সেগুলো কিভাবে বেঁচে থাকছে সেটা নিয়ে আমাদের সবারই গবেষণা করা উচিত, রাষ্ট্রীয় পর্যায়ে করা উচিত, ব্যক্তিগত পর্যায়ে করা উচিত। আমরা দু একজন ভাইয়ের সাথে কথা বলি। ভাই আপনি একটু আসেন। আমার নাম হচ্ছে তাজুল ইসলাম তাজুল, হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ। জি, কালীগঞ্জ থেকে আমরা এসেছি। আসলে আজকে এসেছি, শুনেছি সজল ভাইয়ের একটা বাগান আছে, সেখানে সাইট্রাস চাষ হয় এবং সচক্ষে দেখার জন্য আজকে এসেছি। তো শুনে এতদিন যেই আকর্ষণ ছিল তার থেকে অনেক অনেক গুণ আকর্ষণ আজকে বেড়ে গেছে সচক্ষে দেখে। এবং আমি ওয়েবসাইট থেকে কয়েকটা ফলও খেয়েছি, যে সুস্বাদু পেয়েছি তাতে আমার মনটা ভরে গেছে। পাশাপাশি আমার একটা জিনিস মনে হয়েছে যে এই বাগানের বেশ কিছু ভ্যারাইটিস ফল আছে। তো মনে হচ্ছে যে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফল তার যেইভাবে পরিচর্যা করা দরকার একদম পারফেক্টলি সেটা পরিচর্যা হয়েছে। তো পাশাপাশি আশপাশে কয়েকটা বাগান দেখেছি, ফলের গাছ দেখেছি। অল ওভার এই এলাকার দেখে আমার কাছে মনে হয়েছে এটাই যে সেই একটা গানের ছড়া, যে যা কিছু তাই করো না ভাই, যা কিছু তাই করো, তা যেন হয় সবার থেকে সব থেকে সুন্দর। তো এই এলাকায় এসে দেখলাম যে কেউ পেয়ারা লাগিয়েছে, পেয়ারা গাছটা খুব সুন্দর হয়েছে। কেউ মালটা লাগিয়েছে, মালটা অনেক সুন্দর হয়েছে। কেউ কমলা লাগিয়েছে। অর্থাৎ তারা আন্তরিকভাবে এই কৃষিটা নিয়েছে, এই প্রচেষ্টার কারণেই কৃষিটা অনেক সুন্দর হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি সর্বশেষ আর দুই একটি কথা বলে শেষ করতে চাই। সেটি হয়েছে যে এই মালটায় হালকা একটু লম্বা ভাবে একটু দাগ আছে, স্পট আছে, ঠিক আছে না? আমি দাগের কথা বলছি, এটা আমাকে যে কোনো একজন ভাই বলছেন যে একটু দেখবেন এরকম হালকা একটু শেপ আছে, আমরা একটু দেখাই। আর দর্শক, এটা কিন্তু পয়সা চিহ্ন আছে, পয়সা চিহ্ন আছে, মানে পয়সাটা বোঝা যায় না। আর পয়সা থাকলেই যে সব বাড়িওয়ান হবে জিনিসটা এমনও নয়। আর এই জাতের নাম আসলে উনিও বলতে পারেননি, হয়তো স্থানীয়ভাবে এই নামকরণগুলো করা হয়েছে। জাতের নাম জানা থাকলে উপযুক্ত রুট স্টক ব্যবহার করলে আমার বিশ্বাস এটা অনেক ভালো ফলাফল বাংলাদেশে আসতো। তারপরও বাতাবি লেবুর রুট স্টকে খারাপ কি হয়েছে ওনার? এই গাছ যদি 7-8 বছরও বেঁচে থাকে, এ ধরনের ফলন যদি হয়, তাহলে নিশ্চিতভাবে ওই কৃষক লাভবান হবে যে চাষ করবে 100%। কিন্তু সজল ভাইয়ের মতো চাষ করতে হবে। শুধু ইউটিউব দেখে আপনি চাষ করবেন তাহলে কিন্তু হবে না। ওনার সাথে যোগাযোগ রাখতে হবে, যারা ভালো কৃষি বোঝে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। অল্প অল্প করে শুরু করুন, চাষ শিখুন, তারপরে বাণিজ্যিকভাবে যান, তাহলে দেখবেন যে আপনি সফলতা পাবেন। আর ওনার প্রত্যেকটি বাগান আমি ঘুরে যেটি দেখেছি, ওনার কিন্তু মিশ্র ফলের বাগান। কাজেই উনি যেহেতু মিশ্র ফলের বাগান করে সফলতা পেয়েছেন, আমার বিশ্বাস আপনারাও হয়তো মিশ্র দিয়ে শুরু করলেই
ভালো হবে। সজল জি ভাই ভাই। এক কথায় যদি শেষ করেন। মূলত মনে করেন যে আমরা জমি বেশিরভাগই লিজ নিয়ে চাষ করি। এখন আমাদের তো মনে করেন প্রতি নিয়মিত লেবার লাগে, জি। জমি লিজ লাগে, মানে এগুলো তো একটা খরচ আছে। আমরা মূলত মনে করেন যে আপনার যদি 12 ফুট অন্তর অন্তর যদি মালটা গাছ দিই, ওর ভিতরে আপনার 6 ফুট বরাবর একটা হচ্ছে পেয়ারার লাইন দিয়ে দিই। জি। কিংবা দেখা যাচ্ছে কমলা করেছি, কমলার ভিতরে দিয়েছি 14 ফুট অন্তর অন্তর মালটা গাছ, কিংবা কমলা দিয়েছি 14 ফুট অন্তর অন্তর, ওর বরাবর একটা হচ্ছে বড়ুর লাইন দিয়ে দিয়েছি আপনার 7 ফুট করে। দেখা যাচ্ছে মিশ্র করলে আমার একটা গাছে পরিপূর্ণ ফল আসতে মনে করেন যে 2 বছর লাগে। লেবারের খরচটা আপনার বের হয়ে যাচ্ছে। লেবার থেকে আমার ওখান থেকেই আমার লাভের প্রফিট চলে আসে। কতজন লেবার এখানে কাজ করে আপনার? আমার এখানে আপনার 40 জন লেবার 40 জন লেবার কাজ করে। এরা তো মাসিক হাজিরা জি, জি, বেসিসে কাজ করে। জি, মাসিক লোক আমার বেশিরভাগই। জি। প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমাদের এই তরুণ কৃষি উদ্যোক্তা সজল ভাই, তিনি নিজে যেমন এই কৃষি প্রজেক্ট করে স্বাবলম্বী হয়েছেন, নিজের অর্থের সংস্থান এখান থেকে করেছেন, পাশাপাশি তিনি কমপক্ষে 40 জন শ্রমিকের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন। আশপাশের অনেকেই তার এই বাগানে কাজ করে। তো আসুন আমরা তেমনই একজনের সাথে কথা বলি, আসলে তিনি কিভাবে কাজ করছেন আর কেমন টাকা উপার্জন করেন এই বাগান থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন? এই তো আছি ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেতু মিয়া। সেতু মিয়া, বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি এই মানিকপুর। এই মানিকপুরে। হ্যাঁ, জি। তো আপনি সজল ভাই এখানে কতদিন ধরে কাজ করেন এই আমি প্রজেক্টে? এই 4 বছর থেকে কাজ করি। 4 বছর ধরে কাজ করেন। হ্যাঁ, তো আপনি মাসিক চুক্তিতে কাজ করেন না ডে লেবার হিসেবে কাজ আমরা করেন? এখানে 40 জন লেবার আছে, 40 জনের মাসিক কাজ করে। মাসিক কাজ করেন। জি। তো প্রত্যেকে মাসে কত টাকা করে পান? আমাদের 15,000 করে দেয় 20 জনের, আচ্ছা, আর 14,000 টাকা করে দেয় 20 জনের। 20 জনের। এই মোট 40 জন আপনারা কাজ করেন। জি, জি। দর্শক, আসলে এটা শুনতেও খুব ভালো লাগে যে একজন উদ্যোক্তার মাধ্যমে 40 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই ধরনের সারা বাংলাদেশে কত কৃষি উদ্যোক্তা, কত লোকে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, এটা ভাবতেই আসলে খুব ভালো লাগে। তো সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তার আগে আমরা একটু ফলটা কাটতে চাই, একটু খেয়ে দেখতে চাই আসলে কেমন। আপনি লম্বালম্বি কাটেন, আমি চাচ্ছি যে অনেকে হয়তো বলবে যে মাথা শুকিয়ে গেছে কিনা, এই কারণে আমি লম্বালম্বি কাটাচ্ছি। কি অবস্থা রস? দর্শক, আমরা বলি আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখ। এই সময় কোনো মালটা থাকে না। এই সময় সাধারণত মালটা থাকে না। আমরা সেই সময় আমি একটু দেখাই, অনেক সময় দেখা যায় যে এই কর্নারটা শুকিয়ে যায়, তো আমি সেই ধরনের শুকনা ভাব কিন্তু পাচ্ছি না। হতে পারে এটা মাটি, আবহাওয়া, অথবা পরিচর্যা, অথবা জাত, আমি কিছুই জানি না। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন। আমি কাকে সাজেস্ট করি না যে এটা বাণিজ্যিকভাবে করেন, তবে আমরা যে কেউ করে দেখতে পারি যে কেমন হয়। তো আমি সজল ভাই শুরু করি। ভাই আপনি একটু আসেন, একটু কাছাকাছি আসেন, ভাইকে একটু দেন। আচ্ছা ভাই, একটু টেস্ট করে বলেন না, আমি তো টেস্ট করি, আপনার কেমন লাগে বলছেন যদি ভাই একটু খেয়ে আবার বলেন তো, ক্যামেরায় খেয়ে বলেন। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এটা অনেক অনেক সুন্দর এবং মিষ্টি, সুস্বাদু। এক কথায় বলবো যে মিষ্টি এবং সুস্বাদু। বাজারের কমলা থেকে ভালো কিনা? মালটা থেকে, সরি, মালটা থেকে এটা ভালো। বাজারের মালটা থেকেও ভালো বলছেন। এখানে যত আপনার সত্যি কথা বলতে কি আমিও তাই বলবো, সবাই সিলেক্ট করেছে যে বাজারের মালটা থেকে ভালো। বাজারের মালটা থেকেও এটা ভালো। বাজারের মালটা। তারপর রস এখন কিন্তু অন্য মালটা দেখেন কিন্তু থাকবে না, আবার রস শুকায় যাবে, কিন্তু এটার কোনো রসের কোনো ঘাটতি নাই। তাহলে আমরা এটাকে ভালো বলতেই পারি। প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদেরকেও দোষারোপ করবেন না। যেই নিয়ে বুঝে চাষে আসেন এবং আপনারা চাষ করুন, নিজেরা স্বাবলম্বী হন, আরও 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।